শ্রমিকদের শত্রু, শ্রমিকদের বিরুদ্ধে, কৃষকদের বিরুদ্ধে, ক্ষেত মজুরদের বিরুদ্ধে, দিন মজুর জনমজুরদের বিরুদ্ধে। এই যে শ্রমিকদের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে যে দাবিগুলো আপনার তাদের ট্রেড ইউনিয়ন অধিকার, অর্থনৈতিক যে দাবি আদায় করেছিলেন, স্বাধীনতার পর স্বাধীন ভারত সরকারের কাছ থেকে লড়াই করে আদায় করেছিলেন। এরকম 29 থেকে 30টা গুরুত্বপূর্ণ মৌলিক শ্রমিক আন্দোলনের দাবি, তাদের ট্রেড ইউনিয়ন অধিকার, অর্থনৈতিক দাবি দেওয়ার প্রশ্ন, এগুলি যুক্ত, এগুলো খারিজ করে দিয়ে বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার 4টা কোড তারা তৈরি করেছে। যে কোডের মূল অর্থ হচ্ছে দেশের বড় বড় পুঁজিপতি, কলকারখানার মালিক, তাদের স্বার্থ রক্ষা করার জন্য তাদের সপক্ষে কতগুলি ব্যবস্থা পদক্ষেপ তারা গ্রহণ করেছে এবং সাধারণ যে শ্রমিক শ্রমজীবী অংশের মানুষ তাদেরকে এই বড় বড় পুঁজিপতিদের কৃতদাসে পরিণত করছে এবং এই পুঁজিপতিরা সেখানে তাদের খুশি মতো তাদের বেতন ইচ্ছা করলে বাড়াবেন, না হলে বাড়াবেন না, যখন তখন ছাঁটাই করবেন, চাকরি থেকে তাদেরকে উচ্ছেদ করবেন, কথা বলবার অধিকার থাকবে না। এগুলো নতুন আইন তৈরি করে এই যে শ্রম কোড, এই কোডের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে এই সরকার শোষক লুঠেরা পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের ক্ষেত্রে আপনারা জানেন সেখানেও তারা এরকম 3টা আইন তৈরি করে তারা এই কৃষকদের হাত থেকে সমস্ত অধিকারগুলো হরণ করে দেশে বিদেশি পুঁজিপতিদের সেই জায়গাটা লুণ্ঠনের অন্যতম একটা মনে করার ক্ষেত্রে তারা পরিণত করে তাদের পুঁজি যাতে বাড়াতে পারে তার ব্যবস্থা করার পদক্ষেপ নিয়েছিল। যদিও লড়াই করে, একটা দীর্ঘমেয়াদী লড়াই করে এটা স্থগিত করতে বাধ্য করেছে কেন্দ্রীয় সরকারকে, কিন্তু সেখানে যে প্রতিশ্রুতি দিয়ে এই আন্দোলনটা দিল্লিকে ঘেরাও করে 1 বছরের উপর চলছিল, এই আন্দোলনটা প্রশমিত হতে তারা একটা অবস্থান নিয়েছিলেন। পরবর্তী সময় দেখা যাচ্ছে এগুলো কার্যকরী করছে না, বরং নতুন নতুন আক্রমণ সংঘটিত করছে।